নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ধর্মীয় মতে শ্রাবণ মাসে বাড়িতে বিশেষ কিছু জিনিস আনার পরামর্শ দিয়ে থাকে শাস্ত্র। এই জিনিসগুলি বাড়িতে আনলে নেতিবাচক শক্তির প্রভাব শেষ হয়, জীবনে আনন্দের আগমন ঘটে। এই শ্রাবণ মাসে বাড়িতে কোন কোন জিনিস আনবে তা আজকের পর্বে জেনে নাও। স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, সনাতন ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে শিবের পুজো করলে মহাদেব প্রসন্ন হন। শাস্ত্রমতে শিবের পুজো করার ফলে মহাদেবের অঢেল আশীর্বাদ পাওয়া যায়। শিব আরাধনার জন্য শ্রাবণ মাস সবচেয়ে শ্রেষ্ঠ। এই মাসে শিবের পুজোর পাশাপাশি বিশেষ কিছু জিনিস আছে যেগুলো বাড়িতে আনা উচিত। এর ফলে মহাদেব প্রসন্ন হন এবং আশীর্বাদ লাভ করা যায়। শ্রাবণ মাসে বাড়িতে কোন কোন জিনিস আনবে তা এবার জেনে নাও। প্রথমে বলি রূপোর ত্রিশূল। ত্রিশূল শিবের প্রতীক। শ্রাবণ মাসে শিবকে প্রসন্ন করার জন্য ত্রিশূল এনে ঠাকুর ঘরে রাখবে। এর প্রভাবে শিবের আশীর্বাদ পাওয়া যায়। রূপোর ত্রিশূল আনা সম্ভব না হলে তামার ত্রিশূল আনতে পারো। দ্বিতীয়ত, নাগ নাগিন, অর্থাৎ শিবের গলায় অলঙ্কার হিসাবে বার্ষিকী নাগ রয়েছে। হিন্দু ধর্ম অনুযায়ী বাড়িতে নাগ নাগিনের জোড়া রাখা অত্যন্ত শুভ। বাড়ির প্রবেশদ্বারের তলায় এটি পুঁতে বা চাপা দিয়ে রাখা উচিত। এর প্রভাবে আটকে থাকা কাজ সম্পন্ন হবে, পাশাপাশি পরিবারে ধন আগমন ঘটবে। তৃতীয়ত, রুদ্রাক্ষ। কারণ শিবের অশ্রু থেকে রুদ্রাক্ষের উৎপত্তি। শ্রাবণ মাসে বাড়িতে রুদ্রাক্ষ আনলে পরিবারের শুভ শক্তির বৃদ্ধি পায়। শ্রাবণ মাসের মন্দিরে রুদ্রাক্ষ রাখতে ভুলবে না। তারপর বলি ঠাকুর ঘরে গঙ্গা জল রাখো। শিবের আর এক নাম গঙ্গাধর। গঙ্গাকে নিজের জটায় ধারণ করেছিলেন তিনি। শ্রাবণ মাসে বাড়িতে গঙ্গা জল আনা অত্যন্ত শুভ। এর ফলে শিবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। শ্রাবণ মাসে কাওড় যাত্রা হয়। এই সময় গঙ্গাজল নিয়ে শিবের অভিষেকের জন্য কাওড় যাত্রা করে থাকে অনেকে। তারপরে ভস্য। ভস্য শিবের অত্যন্ত প্রিয়। শ্রাবণ মাসে শিবকে ভস্য নিবেদন করা উচিত। শিবলিঙ্গে ভস্য নিবেদন করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। শ্রাবণ মাসে শ্মশান থেকে ভস্য এনে বাড়িতে রাখতে পারো। এর ফলে সমগ্র পরিবারে শিবের আশীর্বাদ লাভ করা যায়। তবে বন্ধুরা, যদি তোমাদের এই জিনিসগুলো আনা সম্ভব না হতে পারে, তাহলে এমন কিছু জিনিস আছে যেগুলো তোমরা আনতে পারো। যেমন, সমস্যা থেকে মুক্তি পেতে পুজোর স্থানে সাদা চন্দন রাখতে পারো। বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় এর তিলক করলে দিন ভালো যায়। পারিবারিক কলহ থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসে জল ভর্তি তামার কলসি রাখা উচিত। এমন স্থানে এই কলসি রাখবে যেখানে পরিবারের সদস্যরা অধিক সময় কাটিয়ে থাকে। তৃতীয়ত, শ্রাবণ মাসে বাড়িতে ডমরু রাখো। এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব সমাপ্ত হবে, এমনকি কুনজর থেকেও রক্ষা পাওয়া যায়। বাড়ির লকারে রূপোর নন্দী রাখতে পারো এই শ্রাবণ মাসে। এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। শ্রাবণ মাসে বাড়িতে পারদের শিবলিঙ্গ রাখা খুবই শুভ। এর ফলে পরিবারের সমস্ত সদস্যদের উপর ভোলেনাথের আশীর্বাদ বজায় থাকে। ঋণ মুক্তির জন্য শ্রাবণ মাসে বাড়িতে শমী গাছ এনে লাগাতে পারো। এতে শুভ ফল লাভ করা যায়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।